হবিবপুরে নির্যাতিতার বাড়িতে বীরবাহা, কথা বললেন পরিবারের সাথে। aku ko jahat kita abu gidra bagi leka un bade ya bagi leka nije jagate jate tis mare ठीक है आना चेष्टा हुई नहीं तो जो जहाँ इच्छा करते हैं कोई बड़ी पढ़ाओ छोटी तो ठीक है एकदम आले अंते चला खाना उनसे ना बाको ठीक है या और इच्छा लगता है क्या आले ओड़ा आले गीदरा लेके आता है ठीक है उन्हें तो इन दायित्व है जैसे आपको छोटों को स्कूल पढ़ाओ कराओ यहाँ ओड़ा रहता है নাম বলছিলাম যে আমি ঘটনা খুব দুঃখজনক করা যাচ্ছে না, যতটুকু প্রশাসন দায়িত্ব ছিল সব করেছে। আমরা খুব খুশি প্রশাসনের পক্ষ থেকে। হ্যাঁ, আজ অবধি যার সঙ্গে থেকেছে আজ অবধি খুব সাহায্য করেছে সব দিক থেকে, আমাদের কোনো অসুবিধা হয়নি। যেহেতু মেয়েটার ভবিষ্যৎ আছে, আমি আমার জায়গায় নিয়ে গিয়ে আমার বাড়িতে থেকে পড়াশোনা যাতে করে সেটা খুব ভালো, ঠিক আছে। মানে এই পরিবেশ থেকে যদি দূরে গিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক, আমরা চাইবো মেয়েটা নিজের পায়ে দাঁড়াক। চিন্তা করবেন না, একদম আলহামদুলিল্লাহ को कोया কারণ মোড় তো ওনা একদম ওনা এই শাস্তি কে এম লাগতি না। আর এই ধরনের আপনারা তো নিজেরাও দেখেছেন, সিএম ম্যাডাম একটা ঘোষণা করেছেন 2 তারিখে আমাদের স্পেশাল ভাবে বিধানসভা বসছে 2-3, তো সেখানে মানে এর পানিশমেন্ট হিসেবে ফাঁসি যাতে আমরা আনতে পারি সেই একটা বিল নিয়ে আলোচনা দেখা করলেন এই যে পরিবারের সাথে, কি ওনাদের কথাবার্তা? দেখুন, আজকে গতকাল রাত্রেই আমাদের 11:30টার দিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে আমরা এসেছি এবং পরিবারের সাথে দেখা করে গেলাম। সমস্ত রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে মানে আমরা দেব এবং আমরা চাই যিনি দোষী তা কঠোরতম শাস্তি হোক এবং মেয়েটার ভবিষ্যৎও আছে, তাই মেয়েটার দিক দিয়েও আমরা চাইছি যে মেয়েটা মানুষের মতো মানুষ হোক এবং আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে নেতৃত্বের তরফ থেকে কিন্তু আমরা মেয়েটার পাশে থাকব। আমি নিজে পার্সোনালি চাই মেয়েটা মানুষের মতো মানুষ হোক। একটা শুনলাম যে আপনি চাইছেন মেয়েটাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে, এই বিষয়টা একটু বলুন। দেখুন, আমি যেটা মানে আমিও একজন মেয়ে, আমার বাড়িতেও আমার বোন আছে, যে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মেয়েটা যদি এই পাশে থাকে এবং বাবা মার সাথে কথা বলে যেটা মনে হলো, তাহলে হয়তো কোথাও না কোথাও পারিপার্শ্বিক লোকজনের কথাবার্তা শুনে আবার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বাধা পেতে পারে, তো সেই জায়গা থেকে আমি চাই আমার কাছে যদি নিয়ে চলে যেতে পারি এবং পরিবারের সবাই যদি এগ্রি হয় আমি নিয়ে যাব এবং আমার জায়গায় আমার মতো করে আমার বাচ্চার মতো করে আমি তাকে পড়াশোনার সমস্ত রকমের সহযোগিতা আমি করব। আরেকটা বিষয় যে এসপির সঙ্গে কথা হয়েছে, প্রশাসনের সঙ্গে 10 দিনের মধ্যে একটা চার্জশিট এরকম একটা কথা শোনা, বিষয়টা? হ্যাঁ, আমরা আজকে ডিএম সাহেব এবং এসপি সাহেবের সাথেও বসেছিলাম এবং আমাদের নেত্রী ওনাদেরকে কলও করেছিলেন যে 10 দিনের ভেতরে চার্জশিট যাতে দেওয়া যায় এবং আমরা চাই কঠোরতম শাস্তি হোক। মানে এই রকম জঘন্যতম মানুষ যারা এই ধরনের কাজকর্ম করছে তাদের সমাজে বেঁচে থাকার কোনো জায়গা না থাকাই ভালো এবং আমরা চাই এমনভাবে কঠোর একটা শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের কাজকর্ম যারা করার মানসিকতা থাকে তারা ভয় পায়। বিজেপির এমপি সকালে এসেছিলেন, উনি এসে থানাতেও গেছিলেন এবং হুমকি দিয়ে গেছেন আগামী দিন উনি থানা ঘেরাও করবেন, এরকম একটা। দেখুন, আমরা যখন এসে শুনেছিলাম যে লোকটা এই কাজের সাথে যুক্ত, সে কিন্তু বিজেপি করে, কিন্তু আমরা চাই রাজনীতির ঊর্ধ্বে, কারণ এই ধরনের লোকের না তো কোনো জাত হয়, না কোনো ধর্ম হয়, না তো কোনো রং হয়। এই ধরনের মানুষ নামের কলঙ্ক। আর যারা বিজেপির লোকজন আজকে সব ব্যাপারে ওরা রাজনীতি করতে চায় এবং রাজনীতি করতে গিয়ে তারা একটা জিনিস ভুলে যায় যে যারা এই ধরনের কাজকর্ম করছে তাদেরকে কোথাও না কোথাও বাঁচানোর চেষ্টা করে।
সব ব্যাপারটা যাতে ঘেঁটে যায় তার জন্য রাজনীতি করে। আমি সবার কাছে অনুরোধ করব এবং বিজেপির যারা নেতা নেত্রীরা আছে তাদের কাছে অনুরোধ করব যে রাজনীতি না করে একটু এই পরিবারের পাশে থাকতে এবং যে দোষী সে যেন কঠোর শাস্তি পায় সেদিকে সহযোগিতা করতে। একটা চার্জশিট 10 দিনের মধ্যে বলা হচ্ছে, এই বিষয়ে আপনারা কিভাবে পাশে থাকতেন? না, আমি তো সকালেও এসেছিলাম, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার রাত্রে কথা হয়েছিল। উনি প্রতিনিধি পাঠিয়েছেন, আমাদের মন্ত্রীকে পাঠিয়েছেন, বীরবা হাসদাকে, এমপিকে পাঠিয়েছেন। আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি। আমরা বলেছি যত দ্রুত গতিতে চার্জশিটটা দিয়ে কাস্টডি ট্রায়াল করে তার শাস্তির ব্যবস্থা করা হোক। এসপি সাহেব এগ্রি করেছেন যে সমস্ত তদন্ত সম্পূর্ণ করে আমরা যত দূর সম্ভব তাড়াতাড়ি আমরা চার্জশিট দিয়ে কাস্টডি ট্রায়াল করানোর চেষ্টা করবো। একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন এনারা। না, নিরাপত্তার সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এসপি সাহেব বলেছেন এখানে সবসময় পুলিশ প্রশাসন থাকবে। আর আমাদের দলীয় যারা কর্মীরা এখানে আছেন, স্থানীয় যারা আছেন, তারা সকলে তার পাশে দাঁড়াবেন, তার সাথে থাকবেন। আর যারা রাজনীতি করার চেষ্টা করছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা একটু দূরে থাকুন, রাজনীতির দূরে থাকুন। আসুন সবাই মিলে একসাথে পাশে দাঁড়িয়ে এই পরিবারটার সাথ দিই, পরিবারটার সাথে থেকে ওর যে বিচার, মানে সেই বিচারের যাতে সে পায় এবং দোষী একদম কঠোরতে কঠোরতম শাস্তি পায়, এবার সবাই মিলে আমরা করি। মুখ্যমন্ত্রী এগিয়ে এসছেন, মুখ্যমন্ত্রী তৎপরতার সাথে ব্যাপারটা দেখছেন। একটু ওরাই নোংরা রাজনীতি করে। তৃণমূল কংগ্রেস কখনো হচ্ছে যে ওরা কোনো ভালো রাজনীতির মধ্যে আছে? তা আজকে বাবা মাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার কি ছিল? কেন তুলে নিয়ে গেছে? তুলে নিয়ে গেছে কেন ওর বাড়ি থেকে? ওর বাবা তো সকালে আমার সাথে ফোনে কথা বলেছেন, ফোনে উনি সমস্ত কিছু বলেছেন আমাকে। 16 দিনের মাথায় ডাক্তার যেটা অপকর্ম করেছে, যে ধর্ষণ করেছে, ওর মেয়েটা কাঁদতে কাঁদতে গিয়ে বাড়িতে বলেছে, শুয়ে পড়েছে, তারপর বলছে শরীর খারাপ করছে। তার বাবা, ও নিজেই আমাকে বলেছে, আমি নিজে গিয়ে ওখানে ডাক্তারকে ধরেছি, ধরে টানতে টানতে বের করে নিয়ে এসেছি ও নিজেই। তারপরে গোটা গ্রামবাসীরা তাকে ধরেছে ডাক্তারকে। ডাক্তার কি পার্টি করে আমার দেখার নেই, পার্টির সঙ্গে কি আছে, এটার সঙ্গে একটা সামাজিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে। এর সঙ্গে ডাক্তার কোন পার্টি করে, আমরা এখানে পার্টি নিয়ে রাজনীতি করছি নাকি? আমরা এসছি, আমরা তো সেখানে গ্রামবাসীকে বলেছি সবাইকে, এই যে এতজন আমরা আছি, এখানে প্রতাপদা আছেন, এখানে আমাদের ওই বিনাদি আছেন, এখানে আমাদের হচ্ছে যে স্বপন আছেন, এখানে সঞ্জীব আছেন, এরকম সমস্ত আমরা ছিলাম একসাথে। আমরা ওখানে গেছিলাম, গোটা গ্রামের লোক ছিলেন, পাড়ার লোকজন ছিলেন, ওরা তো শাস্তি চাই। আজকে ওখান থেকে বাবা মাকে তুলে নিয়ে যাওয়ার কি ছিল? আজকে আমরা আইসির কাছে এসেছিলাম, এখনই হবিবপুরের আইসির কাছে আমরা এসে আইসি সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি, আইসি সাহেবকে জানতে চেয়েছি। আইসি সাহেব যে কথাটা বলেছেন যে এখানে শাস্তি আমরা করব, শাস্তি দেব। এইবার ওরা যেটা করবার চেষ্টা করছে, আমি এখানে পরিষ্কারভাবে আপনাদের মাধ্যমে আগাম বলে দিতে চাই, তৃণমূল কংগ্রেস হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশনে। মমতা ব্যানার্জি যেটা হচ্ছে যে আরজি করের ঘটনাতে 10 লক্ষ টাকা দিয়ে রফা করতে চেয়েছিলেন, যাতে আরজি করের ঘটনাটা ধামাচাপা দেওয়া যায়। তার পরিবারকে কিনতে পারেননি 10 লক্ষ টাকা দিয়ে, এখানেও টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। গতকাল থেকে চেষ্টা করছে এই কৃষ্ণ মুর্মু, গতকাল থেকে চেষ্টা করছে। আজকে রহিম বক্সি আসতেন কেন এখানে? আব্দুল রহিম বক্সিকে হবিবপুরে আসতে হয়েছিল কেন? মেয়ের বাড়িতে আসতে হয়েছিল কেন? নাবালিকার বাড়িতে আসতে হয়েছিল কেন? সকালবেলায় এসে এখান থেকে বাবা মাকে তুলে নিয়ে গেছেন কেন? আজকে শুনছি এখানে যে মন্ত্রী আসছেন, এতটাই তৎপর ওরা, বিচার না করে দর্শকগুলোকে তাদের সাহায্য করার জন্য তারা আসছেন, ঘটনাকে আড়াল করার জন্য তারা আসছেন। এটাই তৃণমূলের সংস্কৃতি। এটা পার্টি দেখাচ্ছে। পার্টির কি আছে? যে কোনো দল করুক, সে বিজেপি করলেও যে দলই থাকুক, বিজেপি কি তাকে বলেছে নাকি ওসব করতে? নাকি বিজেপি ওর পক্ষে গেছে? আমরা কি বাবা মাকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে আমরা কি তাদের শিখাতে গেছি? কে তুলে নিয়ে গেছে? প্রমাণ তো বোঝা যাচ্ছে, এখানে বোঝাই যাচ্ছে রহিম বক্সি হিমসেলফ অ্যান্ড হিজ পার্টি লিডার্স অফ হবিবপুর, ওরাই তো করছে, ওরাই বাবা মাকে তুলে নিয়ে গেছে। তাহলে পার্টি কে করছে? তাহলে বোঝা যাচ্ছে। তাহলে পার্টির লোককে বাঁচাচ্ছে কে? কোন পার্টির লোককে বাঁচাতে গেছে? তাহলে এটাই বলুক না, ঠাকুর ঘরে কে কলা খায়নি? কোন পার্টির লোককে বাঁচাতে গেছে বাবা মাকে তুলে নিয়ে গিয়ে? তাহলে বোঝাই যাচ্ছে এটা তৃণমূলের লোক, তৃণমূলের লোককে আজকে বাঁচাতে গেছে। এসব সমস্ত আমরা রাজনীতি করতে চাই না, আমি রাজনৈতিক কথা বলতে চাইছি না, কিন্তু রাজনীতিটা ওরা করছে।
রাজনীতি আমরা করছি না। আজকে তাই এখানে তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক, আমরা আইসিকে বলে গেছি যদি শাস্তি না হয়, যদি এখানে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়, আমরা আইসিকে এটা আলটিমেটাম বলে গেছি। দরকার হলে আমরা থানা হবিবপুর থানা ডেডলক করে দেব। আইসিকে বলেছি কোনো রকম যদি এখানে কোনো কিছু হয়, একটা আদিবাসী একটা হচ্ছে নাবালিকা আছে, আদিবাসীরা কিন্তু এখানে ছাড়বে না। দরকার হলে গোটা থানা আমরা ঘেরাও করব, আদিবাসীদের একেবারে আমরা এখানে ঘেরাও করব, আদিবাসীরা এখানে জমায়েত হবে। দরকার হলে গোটা মালদা জেলার আদিবাসীদের আমরা জমায়েত করব। এই জন্য মনে না করে যে এখানে যদি ওই ধর্ষককে এখানে সাহায্য করে তৃণমূল কংগ্রেস, এই কৃষ্ণ মুর্মু একটা আদিবাসী হয়ে আদিবাসীর বিরুদ্ধে, আদিবাসী একজন নাবালিকা ধর্ষিতা হয়েছেন, তার এই ধর্ষিতার পক্ষে না থেকে ও হচ্ছে ধর্ষকের পক্ষে গেছেন। আবার ওখান থেকে বলছেন বিজেপি করে, ধর্ষক বিজেপি করে না কোন পার্টি করে আমার দেখার নেই, কোন পার্টির সঙ্গে আছে আমরা জানিও না। তা বাঁচাতে গেছে কাকে? মা বাবাকে তুলে নিয়ে গিয়ে কাকে বাঁচাতে গেছে? ওর বাড়িতে যখন গেছিলাম, আপনারা খোঁজ নেবেন, দাদা বৌদি ছিলেন, মেয়েটির দাদা বৌদি ছিলেন, ধর্ষিতার বাবা বৌদি দাদা বৌদি ছিলেন। বৌদি বলছে আমাকেও ডাক্তার ডেকেছিল, আমাকেও যেতে বলছিল, যখন তোমার ননদ যাবে না তাহলে তুমি চলো। ও বলেছে আমি যাব না, আমার বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, আমি ডাক্তারি শিখবো না। তাহলে ডাক্তারি শেখাতে নিয়ে গেছে নাকি অন্য কিছু শেখাতে নিয়ে গেছিল, যেটা প্রমাণ হচ্ছে। এই হচ্ছে ওদের কাজ। আর ওকে ওখানে বাঁচাতে গেছে তৃণমূল কংগ্রেস, আর বলছে বিজেপি করে। এদের আমরা ছাড়বো না। আমরা এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যদি আইসি যদি কোনো রকম 2 নম্বরই করে, উল্টাপাল্টা করে, আমরা থানাকে এখানে হচ্ছে যে আমরা স্তব্ধ করে দেবো, সমস্ত আদিবাসীদের এখানে ডাকবো।